কোরআন পরিত্যাগ করে অমুসলিম, মুসলমান কোনো সময় পরিত্যাগ করতে পারবে না। তাহলে এই কথাও উল্লেখ আছে, বর্ণনায় আছে যে যারা মুসলমান কোরআন শিক্ষা করেছে, কোরআন শিক্ষা করে যারা কোরআনটা তেলাওয়াত করবে না, কোরআনের বিধিনিষেধ মানবে না, এরাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী যদি দুনিয়াতে মামলা দায়ের করে যায়, কিয়ামতের ময়দানে যদি মামলা করে, পৃথিবীর কোনো দার্শনিক নেই, বৈজ্ঞানিক নেই, পৃথিবীর কোনো মানুষ নাই সেই মামলা থেকে ছাড় পাবে, সেই কেস থেকে বাঁচতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে কিন্তু পারবে না। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ সবর করেছে, আপনিও সবর করবেন। যারা কোরআনকে অমান্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই কোরআন যারা পরিত্যাগ করবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবেন না, জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। তাহলে স্পষ্ট কথা, আপনি সবর করুন, যেমনি ভাবে আমরা সবর করি। যারা কোরআনের বিরোধিতা করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে, যার যতটুকু শক্তি আছে ইমানি শক্তিতে, তারা কিন্তু তার প্রতিবাদ করছে। রিসেন্টলি আমি গত মাহফিলেও বলেছি, বাউল সরকার, শুধু আমি নয়, সারা বাংলাদেশের এই বাউল নামে ফাউল করে ফেলেছে, যে আল্লাহকে নিয়ে কুরুচিকর কথা বলেছে, আল্লাহকে নিয়ে যারা কটাক্ষ করেছে, সেই বাউল সরকারের বিরুদ্ধে প্রত্যেক ওলামায়ে কেরামের দায়িত্ব, ইমানি দায়িত্ব তার বিরুদ্ধে বলা, যে আল্লাহর বিরুদ্ধে যে করেছে তার বিরোধিতা করা। অতএব যারা সবর করবে, আমার আল্লাহ কঠিন শাস্তি তাকে মৃত্যুর পর জাহান্নামের মধ্যে দেবে। ঠিক না বা ঠিক? পৃথিবীতে কোরআনের শিক্ষার চেয়ে দামি কোনো শিক্ষা নেই। আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন, অনেক আপনি ইলম অর্জন করেছেন, বাট যদি কোরআন যদি সিনার মধ্যে না থাকে, আমার মালিকের কাছে 4 আনার দাম নেই। আপনি কোরআন শিক্ষা করে আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় বড় অফিসার হয়েছেন, সমস্যা নাই, আল্লাহর কাছে আপনার দাম আছে। তো এই যে আজকের এই আয়াতে মধ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি করবে? গভীর মনোযোগ। আজকে আমরা কিন্তু কোরআনকে মূল্যায়ন করি না। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি কোরআন হাদিসের আলোকে মাদ্রাসার ফজিলত, হাফেজে কোরআনদের ফজিলত, এই হাফেজে কোরআনদের, কোরআনওয়ালাদের দাম কত, মান কত। কোরআনওয়ালা কিন্তু এরকম আমরা যেমনিভাবে কোরআনওয়ালাদেরকে মান দেই না, কোরআনওয়ালাদেরকে সম্মান করতে চাই না, কিন্তু কোরআনওয়ালাদের মান এবং সম্মান আমার মালিকের কাছে সকলের ঊর্ধ্বে। খুব খেয়াল করে শুনবেন, সূরা ফুরকানের 30 নং আয়াতের মধ্যে আমার মালিক বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল এরকমভাবে মামলা দায়ের করবে যারা কোরআনটা তেলাওয়াত করে নাই, কোরআনটা যারা বিরোধিতা করেছে। অকালার রাসূল, নবী বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার সম্প্রদায়, ইন্না হাযাল কুরআনা মাহজুরা, আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছিল, আমার এই সম্প্রদায় কোরআনকে মানে নাই, মামলা দায়ের করবে। তাফসিরের কিতাবের মধ্যে দেখলাম, তাফসিরে আনোয়ারুল কোরআন, 9টা তাফসিরের সমন্বয় একটা তাফসির। সেই তাফসিরের 4th খণ্ডে 417 নং পৃষ্ঠার মধ্যে দেখবেন, এই আয়াতের তাফসিরে তাফসিরকারক বলেন, কবে এই মামলাটা দায়ের করবে এইটা নিয়ে মতানক্য আছে। আমার রাসূল দুনিয়াতে কোনো তাফসিরবিদ বলেছেন দুনিয়াতে মামলা করে গেছেন। আচ্ছা, নবী যদি কারোর বিরুদ্ধে মামলা দায়ের করে, ওর কি আপিল আছে? আপিল আছে? কোনো আপিল নেই। মামলা দায়ের করে গেছেন দুনিয়াতে। কোনো মুফাসসিরিনে কেরাম বলেন, মামলা আখিরাতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে করবেন। কি করবে? রাসূল বলবেন,
তারা পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে। এই পরিত্যাগ এবং পরিত্যাজ্যের তাফসিরের মধ্যে দেখলাম কোরআন কোনো মুসলমান পরিত্যাগ করতে পারে না, পরিত্যাজ্য করতে পারে না। কোরআন পরিত্যাগ করে একমাত্র অমুসলিম, ঠিক না বা ঠিক? কোরআন পরিত্যাগ করে অমুসলিম, মুসলমান কোনো সময় পরিত্যাগ করতে পারবে না। তাহলে এই কথাও উল্লেখ আছে, বর্ণনায় আছে যে যারা মুসলমান কোরআন শিক্ষা করেছে, কোরআন শিক্ষা করে যারা কোরআনটা তেলাওয়াত করবে না, কোরআনের বিধিনিষেধ মানবে না, এরাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী যদি দুনিয়াতে মামলা দায়ের করে যায়, কিয়ামতের ময়দানে যদি মামলা করে, পৃথিবীর কোনো দার্শনিক নেই, বৈজ্ঞানিক নেই, পৃথিবীর কোনো মানুষ নাই সেই মামলা থেকে ছাড় পাবে, সেই কেস থেকে বাঁচতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে কিন্তু পারবে না। পারবে? এখন নবীর মনটা অনেক ছোট হয়ে গেল, কারণ কোন উম্মত জাহান্নামে যাবে রাসূল চায় না, কোন নবীর উম্মত জাহান্নামে যাবে রাসূল চায় না। যখন নবীজি মনটা ছোট করলেন যে আমার কওমগুলো কোরআনকে পরিত্যাগ করতেছে, পরিত্যাজ্য করতেছে, ছেড়ে দিচ্ছে, কোরআনের বিধিনিষেধ মানছে না, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিলেন পরের আয়াতের মধ্যে, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে নবীকে বলতেছেন, নবী গো, আপনার শত্রুরা কোরআন অমান্য করলে সেই কারণে আপনার সবর করা উচিত। কারণ প্রত্যেক নবী পয়গম্বরগণের কিছু সংখ্যক কি ছিল? অপরাধী শত্রু ছিল। প্রত্যেক নবী রাসূলের এই অপরাধী শত্রুরা তাদের বিরোধিতা করেছে। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ সবর করেছে, আপনিও সবর করবেন। যারা কোরআনকে অমান্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই কোরআন যারা পরিত্যাগ করবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবেন না, জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। তাহলে স্পষ্ট কথা, আপনি সবর করুন, যেমনি ভাবে আমরা সবর করি। যারা কোরআনের বিরোধিতা করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে, যার যতটুকু শক্তি আছে ইমানি শক্তিতে, তারা কিন্তু তার প্রতিবাদ করছে। রিসেন্টলি আমি গত মাহফিলেও বলেছি, বাউল সরকার, শুধু আমি নয়, সারা বাংলাদেশের এই বাউল নামে ফাউল করে ফেলেছে, যে আল্লাহকে নিয়ে কুরুচিকর কথা বলেছে, আল্লাহকে নিয়ে যারা কটাক্ষ করেছে, সেই বাউল সরকারের বিরুদ্ধে প্রত্যেক ওলামায়ে কেরামের দায়িত্ব, ইমানি দায়িত্ব তার বিরুদ্ধে বলা, যে আল্লাহর বিরুদ্ধে যে করেছে তার বিরোধিতা করা। অতএব যারা সবর করবে, আমার আল্লাহ কঠিন শাস্তি তাকে মৃত্যুর পর জাহান্নামের মধ্যে দেবে, ঠিক না বা ঠিক? সম্মানিত উপস্থিতি, হাদিস শুনি আমরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন শিক্ষা করেছে, যারা কোরআনটা শিক্ষা করে এই কোরআনটার তিলাওয়াত করে না, অনেকে আছে না, কোরআনটা শিক্ষা করেছে, কোরআনটা শিক্ষা করে এই কোরআনটার তিলাওয়াত করে না, সুন্দর করে বেঁধে কোরআনটা ঝুলিয়ে রাখে, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন শিক্ষা করে ঝুলিয়ে রাখবে, তিলাওয়াত করবে না, তার বিধিনিষেধ মেনে চলবে না, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় ঝুলন্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। মানুষ দেখে বুঝবে কোরআন শিক্ষা করেছিল, বাট তাই সে মানে নাই, তিলাওয়াত করে নাই। কোরআন আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, কোরআন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক, এই ব্যক্তিটা কোরআন তিলাওয়াত করে নাই, এই ব্যক্তিটা কোরআন ঝুলিয়ে রেখেছে, এখন আপনি আমার এবং তার ব্যাপারে ফয়সালা দিন। ফয়সালা করবে। মনে রাখবেন, কোরআন এত বড় সম্পদ, যার অন্তরে কোরআন নাই তার অন্তর হচ্ছে উজাড় বিটার ঘর,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার অন্তরের মধ্যে কোরআনের কিছু থাকবে না, তার অন্তরটা হচ্ছে উজার বিটার ন্যায়। উজার বিটার অর্থ যেই বাড়িতে মানুষ বসবাস করে না, কোনো ব্যক্তি যদি বসবাস না করে, ওই বাড়িতে কিন্তু মানুষ বসবাস না করার কারণে ভূত এবং পেতনি খবিস জিন্নাতের বসবাস হয়ে যায়। তেমনিভাবে যারা কোরআনটা শিক্ষা করবে না, কোরআনের কিছু থাকবে না, তার অন্তরে শয়তান বাসা বাঁধবে। এই জন্য তার কোরআনের কথা ভালো লাগবে না, ওই ব্যক্তিটা কোরআনের বিরোধিতা করবে, ওই ব্যক্তিটা তাফসির মাহফিলের বিরোধিতা করবে। তার অন্তরে কোরআন না থাকার কারণে শয়তান বাসা বাঁধবে, শয়তান বাসা বেঁধে তাকে অন্যায় কাজ করাবে, অন্যায় কাজ করাবে। কারণ হাদিসে এটাও আছে, যে ব্যক্তি একটা গুনাহ করবে, গুনাহ করলে তার অন্তরে কালো দাগ পড়ে, এই কালো দাগ আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ পড়ে। গুনাহ করতে করতে তার অন্তরটা কিন্তু কি হয়ে যায়, কালো দাগে পুর হয়ে যায়। তার অন্তরটা কিন্তু আর ভালো কাজ করতে আগ্রহ হয় না, খারাপ কাজেই তাকে উদ্বুদ্ধ করে। এই জন্য মনে রাখবেন, পক্ষান্তরে যারা কোরআনকে সিনার মধ্যে মিলাবে, হাফেজে কোরআন, এই যে মাদ্রাসা, এই যে হাফেজ মাওলানা মুফতি গোলাম রব্বানী ভাইয়ের মাদ্রাসায় কোরআনটা সিনার মধ্যে রাখছে, মুখস্থ করছে। ভালো করে খেয়াল করবেন, যারা কোরআনটা সিনার মধ্যে মিলাইবে, সম্মান করবে, এই মাদ্রাসায় যারা ছোট্ট ছোট্ট বালক বালিকা কিন্তু গভীর রাত্রিতে উঠে আমার মাওলার সাথে কথা বলে, যে ব্যক্তি কোরআনটা তিলাওয়াত করে, নবীজি বলেন সে যেন আমার আল্লাহ তাআলার সাথে কথা বলে। এই বালক বালিকারা কঠিন আল্লাহ তাআলার সাথে প্রেম করে, তারা ইজ্জত করে, সম্মান করে। এই সম্মান ইজ্জত করার কারণে মনে রাখবেন, হাফেজে কোরআনদেরকে যারা কোরআন তিলাওয়াত করবে, মানবে, কাল কিয়ামতের ময়দানে এরা এমন সুপারিশ করবে, কোরআন তাকে জান্নাতে প্রবেশ না করা ব্যতীত ক্ষান্ত হবে না। কার কথা? আল্লাহর নবী বলেছেন, যারা কোরআনটা মুখস্থ করবে, কোরআনটা তিলাওয়াত করবে, কোরআনের বিধিনিষেধ মেনে চলবে, সুপারিশ করবে। কিভাবে? আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ সে আমাকে গভীর রাত্রিতে উঠে কোরআনটা তিলাওয়াত করেছে, বুকের সাথে আগলিয়ে রেখে কোরআনটা তিলাওয়াত করেছে, মালিক আমাকে মেনেছে, মালিক আমাকে সব জায়গায়তে সম্মুখে রেখেছে, আমাকে ইজ্জত করেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দাও। হাদিসে বলে, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুম মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন কাল কিয়ামতের ময়দানে এমন সুপারিশকারী হবে, যার সুপারিশ গৃহীত হবে, এমন বিতর্ককারী হবে, তার বিতর্ক আমার আল্লাহ মালিক মেনে নিবে। কোরআন যে ব্যক্তিটা সম্মুখে রাখবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান জাআলাহু খালফা যাহরি সাকাতাহু ইলান নার। পক্ষান্তরে যেই ব্যক্তিটা কোরআনকে সমস্ত কাজে পিছনে রাখবে, কোরআনকে যারা মানবে না, কোরআনের বিধিনিষেধ যারা মানবে না, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলবে, তুই দুনিয়া থাকতেও আমাকে সম্মান করিস নাই, ইজ্জত করিস নাই, বরং বিরোধিতা করেছিস। কোরআন তাকে ধাক্কা দিয়ে আজকে জাহান্নামের মধ্যে বলবে, এমন মজা দেখ, কেমন কোরআনের আমার বিরোধিতা করার কারণে তোকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। কোরআন তাকে জাহান্নামে দিবে। কোরআন পড়তে হবে। আমাদের ছেলে সন্তানদেরকে কি করি না, কোরআনের মাদ্রাসায় দেই না। কেন? আমরা অনেকে বলি এটা ফকির বিদ্যা, নাউজুবিল্লাহ। হেফজখানায় পড়লে মানুষ অনেকে নিচু চোখে দেখে। কারা নিচু চোখে দেখে জানেন? যাদের অন্তরে কোরআন নাই, যাদের হেদায়েত নেই, এরা তাদের নিচু চোখে দেখে যে এটা হচ্ছে ফকির বিদ্যা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবেন, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আজকের এত সুন্দর আয়োজন যারা করেছেন, সম্মানিত অতিথিবৃন্দ, অবশ্যই তারা মাদ্রাসাতে দান করবে, এবং করেছে। আমাকে ফোন দিয়ে একজন 1000 টাকার কথা বলেছে।
বিশিষ্ট ব্যবসায়ী খালিয়াপাড়ার মাসুদ ভাই 1000 টাকা দান করবে, হয়তো সে এসে দিবে। এইভাবে অনেকে দান করবে। আল্লাহ তাআলার কাছে কার কত দাম জানেন? কোরআনের সাথে যার যত সম্পর্ক বেশি হবে তার মর্তবা মর্যাদা সবচাইতে বেশি হবে। দি মোর হিজ ডেথ অ্যান্ড ডিগনিটি উইল বি মোর। খেয়াল করবেন, ওয়ান টু বি অ্যান অ্যাঞ্জেল, যদি ওই ব্যক্তিটা মানে যদি ফেরেশতা হয়, ওয়ান টু বি অ্যান অ্যাঞ্জেল, যদি চাই সে ফেরেশতা হোক, ফেরেশতা যদি আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক রাখে, ফেরেশতার মর্যাদা বেড়ে যাবে। মারহাবা বলেন। কোরআনের সাথে সম্পর্কে রেখেছিল কোন ফেরেশতা? ফেরেশতা জিবরাইল আমিন বার্তাবাহক ছিল, কোরআন তার মাধ্যমে নাজিল হয়েছে। কোরআনের সাথে সম্পর্ক রাখায় সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছে ফেরেশতা জিবরাইল আমিন। কোরআনের সাথে সম্পর্ক যে নবীর হয়েছে সেই নবীর মর্যাদা সবচাইতে বেশি হয়েছে। মানে যে কোনো ব্যক্তি হোক, সময় হোক, জায়গা হোক, ব্যক্তি হোক, ওয়ান টু বি আ প্রফেট, যেই নবীর সাথে কোরআনের সম্পর্ক ছিল, চাই সে নবী হোক, সে নবী কে? আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের সাথে সম্পর্ক হয়। পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সমস্ত নবী রাসূলের মধ্যে আমার আপনার নবী শেষ নবীর দাম সবচাইতে বেশি। তার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার এক আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির জন্য আমার নবীকে, আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। অন্যত্র নবী সম্পর্কে আল্লাহ সূরা কলমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র সম্পর্কে, নবী সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, জেনে রাখো স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী ছিলেন তিনি হলে আমার রাসূল, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ব্যাপারে অন্যত্র বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলতেছেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই জন্য সেই নবীর দাম সবচাইতে, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলের মধ্যে আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি। তাহলে চাই সে ফেরেশতা হোক, চাই সে কোনো নবী হোক, চাই সে ফেরেশতা হোক, এনি পারসন, চাই সে কোনো ব্যক্তি হোক। কোন ব্যক্তি? যারা মাদ্রাসাতে পড়তেছে, এই মাদ্রাসায় যারা সম্পর্ক রাখছে, যারা তিলাওয়াত করছেন, তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। এনি পারসন, একটা এনি টাইম, এই সময়কে বলা হয়েছে। এই সময়ে কোরআনটা তেলাওয়াত হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, এই সময়ের মধ্যে এখন এই জায়গার দাম আমার মালিকের কাছে অনেক বেশি। এনি প্লেস, কোন স্থান হোক, এই জান্নাত, এটা জান্নাতের বাগান, কোরআনের কথা বলা হচ্ছে, এই জন্য এই স্থানটা আমার মাওলার কাছে অনেক দামি। নো ম্যাটার হোয়াট, যে কোনো ব্যক্তি হোক, যাই হোক না কেন, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার মালিক তার মর্যাদা বেশি দিয়েছেন। এই কোরআনের হাফেজদের দাম কত? কোরআনের হাফেজদের ব্যাপারে
আমার নবী বলেন, আমি যে হাদিস পাঠ করেছি, আমার রাসূল বলেন কোরআনে হাফেজের কত দাম, কত মান, খেয়াল করে শুনবেন। মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আমার নবী বলেন, যারা কোরআনটা পড়বে, কোরআনটা মুখস্থ করবে, এই মুখস্থকারী হাফেজে কোরআন, আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদেরকে জান্নাত দান করবে। কাদেরকে? যারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে হাফেজগুলো হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে এবং এর বিধিনিষেধ মেনে চলবে, যারা কোরআনের উপর আমল করবে, কোরআনটা তিলাওয়াত করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতটা বাজেট করে রেখেছেন। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এবং কি করবে? কোরআনের হাফেজে কোরআনদের, হাফেজে কোরআনওয়ালাদের আত্মীয় স্বজনদের এমন 10 জনকে সুপারিশ করার অনুমতি দিবে, 10 জনকে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে। তার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন উপযুক্ত হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, জাহান্নামে হয়ে গেছে, এমন 10 জনকে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এত কোরআনওয়ালাদের দাম। তাহলে কোরআনকে কি করতে হবে? অতএব এই কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আমাদের ইউনিয়নের মধ্যে, আমাদের থানার মধ্যে, আমাদের বিভাগের মধ্যে, জেলার মধ্যে, বাংলাদেশের মধ্যে তথা সারা বিশ্বের মধ্যে মুসলমান যখন সব কাজে যখন কোরআনকে সম্মুখে রাখবে, কোরআনের ইজ্জত করবে, কোরআনকে ইজ্জত করার কারণে সারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের পদচম্বন করবে। যারা কোরআনের জন্য জীবন দেবে, যারা দিয়েছে, এরাই একমাত্র মর্যাদাশীল মানুষ এবং তাদের দাম আমার মালিকের কাছে সবচাইতে বেশি। আল্লাহ তাই কি বলেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন হিসাবে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। যেদিন সবাই ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতে পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। খুব খেয়াল করে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাফেজে কোরআনদের বিষয়ে বলেছেন, আমরা তো দুনিয়ার বুকে 2 তলা 3 তলা বিল্ডিং বানাতে জীবন শেষ হয়ে যায়। এ বন্ধু জীবন শেষ করে দেই, মাথার ঘাম পায়ে ফেলে রক্তটাকে পানি করে আমরা সারাটা দিন রাত 24 ঘন্টা খেটে আমরা শেষ বয়সে 2 তলা বিল্ডিং দেই, দিয়ে কিন্তু আমরা বেশি দিন থাকতে পারি না। মনে রাখবেন এত কষ্ট করে যারা বিল্ডিং এর মালিক হইল, সেই বিল্ডিং এর মধ্যে থাকতে পারলো না, সেই বিল্ডিং এর আরাম আয়েশ করতে পারলো না। কাল কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআন, যদিও বন্ধু আপনারা দেখেন তারা এই কি করে, বড় বড় বিল্ডিং নির্মাণ করতে পারে না, কিন্তু এমন বিল্ডিং এর মালিক আল্লাহ বানিয়ে দিবেন। আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে আল্লাহ বলবেন, ইকলু লিসাহিবিল কুরআন, হাফেজে কোরআনদেরকে বলবে ইকরা, আল্লাহ বলবেন পড়তে থাকো, অর্থাকি চড়তে থাকো, ইকরা অর্থাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি যেমনি ভাবে দুনিয়াতে স্পষ্ট করে ধীর স্থির ভাবে এবং তারতিলের সহকারে পড়েছো, তুমি ওইভাবে কোরআনটা তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন তাদেরকে পড়তে বলবে এবং চড়তে বলবে এবং বলবে তোমার স্থান সেখানে হবে, এই কোরআনটা তোমার পড়া যেখানে হবে। অর্থাৎ কোরআনে গণনা অনুযায়ী প্রসিদ্ধ যেটা আছে
6666টি আয়াত আছে। এই হাফেজে কোরআনদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার মালিক 6666 বিশিষ্ট বিল্ডিং এর মালিক বানায়া দিবে। এই জন্য কোরআনটা পড়তে হবে। যত ঝড় তুফান আসুক কোরআনটা কি করা যাবে না, ভোলা যাবে না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনের এত দাম। আহারে, কোরআনকে আমরা এখনো সম্মান করতে শিখলাম না, কোরআনকে মর্যাদা করতে শিখলাম না। এই মাদ্রাসাটা যারা সহযোগিতা করবে, আপনি হাফিজে কোরআন হতে পারেন নাই, হাফিজে কোরআনের আপনি বাবা হতে পারেন নাই, বাট এই হাফেজদেরকে আপনি বুদ্ধি দিয়ে এবং আপনি টাকা পয়সা দিয়ে আপনি সহযোগিতা করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এই সহযোগিতা করার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করাতে পারেন। এই জন্য আসুন আজকের মাহফিলে কেউ আপনারা অত্র এলাকার মানুষ যারা আছেন কেউ আপনারা বঞ্চিত হবেন না। যে যা পারে এই কোরআনের মাহফিলে দান করার চেষ্টা করবেন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, কেন আপনাকে ফজিলত দিবে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, নবীজি বলেন যারা কোরআনের একটা হরফ পড়বে, অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানা, ওই ব্যক্তিকে একটা নেকির মালিক বানিয়ে দিবে। ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি 10টা নেকির সমান হয়ে যাবে। যে ব্যক্তিটা কোরআন যারা তিলাওয়াত করছে, মুখস্থ করছে, যারা সহযোগিতা করছে, তাদেরকে কোরআনটা পড়ার জন্য এই শীতের মধ্যে যারা কার্পেট কিনে দিবে, যারা মাদ্রাসায় সহযোগিতা করে দান করবে, কম্বল কিনে দিবে, এক কথায় কোরআনওয়ালাদেরকে যারা মান দিবে, সম্মান করবে, সহযোগিতা করবে, মনে রাখবেন যারা তিলাওয়াত করে যেই সওয়াব পাচ্ছে আমার আল্লাহ তাদেরকে সেই সওয়াবের অধিকারী করবে। শুধু কি তাই, আল্লাহর রাসূল বলেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম, নবীজি বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ লাম মিম একটা শব্দ, একটা হরফ। ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আলিফ একটা হরফ, অমিমুন হরফুন, মিম একটি হরফ, ওলামুন হরফুন হরফ, লাম একটি হরফ, 3টি হরফের সমন্বয় একটা শব্দ। যে ব্যক্তি শুধু এই 3টা হরফ তিলাওয়াত করবে, এইভাবে সুন্দর করে তিলাওয়াত করবে, আলিফ লাম মিম। নবীজি বলেন এই আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি
আলিফ লাম মিম শব্দ বলবে, কমপক্ষে ওই ব্যক্তির নামায় আমলে আল্লাহ তাআলা 30টি নেকির মালিক বানিয়ে দিবে। এত দাম, এত মান, এত কষ্ট করছি দুনিয়ার জন্য, সারাটা দিন শীতকে শীত মনে করছি না, সারাটা দিন এই যারা ভ্যান চালক কি শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে ফজরের আগে উঠে গাড়িটা চালায়, যারা দিন মজুরি কাজ করে এত কষ্ট করে গরমের মধ্যে মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে সারাটা দিন 500 টাকা কামাই করে আবার ফ্যামিলির জন্য সারাটা দিন কামাই করার পরে তাদের এই 500 টাকা তাদের পিছনে খরচ হয় না। তাহলে এই যে কষ্ট করছি আমরা ঠিক মতে কোরআনটা তিলাওয়াত করতে পারছি না, কোরআনটা পড়তে পারছি না, ইবাদত বন্দি করতে পারছি না, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলাকে কি বলবো? আমরা আল্লাহ তাআলাকে কি বলে আমরা হিসাব দেব যে কেন তুই কোরআনটা পড়লি না, কেন 5 ওয়াক্ত নামাজ পড়লি না? মনে রাখবেন, যারা কোরআনকে পড়তে পারে নাই, কিন্তু আমি আবারও বলছি কোরআনকে সম্মান করেছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে সে কোরআন পড়তে পারে নাই, সে কোরআন শিখতে পারে নাই, কিন্তু খুব ভালোবেসেছে, মাদ্রাসা তলবে ইলমদেরকে ভালোবেসেছে, মাদ্রাসাকে সম্মান করেছে, তাকে আমার আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, একজন মানুষ এই কোরআনের মাহফিলে বঞ্চিত হবেন না। টাকা পয়সা আপনারা দান করার চেষ্টা করবেন। সম্মানিত আমার মা ও বোনেরা আছেন, ওনাদের দিল অনেক নরম, ওনারাও দান করবেন। এজন্য কোরআনের এত দাম, কোরআনের কত ফজিলত, কত দাম জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আসমান জমিনের মাঝে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, এত দুইবার মানে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সমস্ত বস্তু থেকে কোরআন আল্লাহ তাআলার কাছে দামি এবং প্রিয়। এবং এই কোরআন যে এই মাদ্রাসাতে তিলাওয়াত করা হয় মাদ্রাসাতে, সেই কোরআনটা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজটা শ্রবণ করছেন, এবং কোরআন যে যিনি তিলাওয়াত করবেন সে যেন আমার নবীর আমার আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। এই কোরআনকে, কোরআন পড়নেওয়ালা, কোরআন যারা পড়ে, এই পড়নেওয়ালাদেরকে, সেই ঘরকে এমন উজ্জ্বল, আলোক উজ্জ্বল করতে দেখে আসমানবাসী ফেরেশতা, যেমনিভাবে জমিনবাসী মানুষ যেইভাবে আসমানের তারকারাজি আলোক উজ্জ্বল করতে দেখে, ঝলমল করতে দেখে, ঠিক তেমনিভাবে এই মাদ্রাসাটিকে যারা কোরআন তিলাওয়াত করে আসমানবাসী ফেরেশতা এত আলোক উজ্জ্বল করতে দেখে, ঝলমল করতে দেখে যে তারা এরকম আলো, যেরকম চাঁদ যেমন চন্দ্র যখন আলো ছড়াইতেছে এরকম ঝলমল করতে দেখে। কোরআনের কারীম তিলাওয়াত অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আরশে ইলাহির নিচে স্থান পাবে।